আজকে আমরা দেখতে চলেছি কাদাইলিকা নিরামিল্লায় মুভিটি, যার অর্থ হচ্ছে ভালোবাসার জন্য সময় নেই, যেটি একটি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা। চলুন তাহলে সিনেমাটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের শ্রেয়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যে একটি হাসপাতালে উপস্থিত ছিল, যেখানে আমরা জানতে পারি সে টেস্ট টিউবের মাধ্যমে একটি বাচ্চা নিতে চায়। সেখানে শ্রেয়া একা ছিল না, সেছাড়াও আরো অনেক মেয়ে সেখানে উপস্থিত ছিল। তারা ঠিক তার মতোই টেস্ট টিউবের মাধ্যমে প্রেগনেন্ট হতে চায়। শ্রেয়া অনেক চিন্তা করতে থাকে সবকিছু কিভাবে সম্পূর্ণ হবে। যখন শ্রেয়া অজ্ঞান হতে চলেছে, সে ভাবতে থাকে বাচ্চাটির বাবা কে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 6 মাস পূর্বে চলে যায়, যেখানে শ্রেয়া ও তার পরিবারকে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি শ্রেয়া কারণ নামের একটি ছেলেকে ভালোবাসে। 2 মাস পরই তারা বিয়ে করতে চলেছে, কিন্তু শ্রেয়ার মা তাকে বলে, তোমাদের দুজনের এভাবে মেলামেশা আমার পছন্দ নয়। শ্রেয়া তার মাকে বলে, গত 4 বছর ধরে তারা দুজন একে অপরকে ভালোবাসে, তাহলে কেন একে অপরের সাথে মেলামেশা করতে পারবে না। এরপর শ্রেয়া কারণের সাথে দেখা করতে গেলে কারণ তাকে একটি শাড়ি উপহার দেয়। কারণ শ্রেয়াকে বলে 2 দিন পর কোর্ট ম্যারেজ করার জন্য। কারণ ইউএসএ যেতে চায়, ভিসার জন্য তার ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন ছিল। যদি সে 2 দিনের মধ্যে বিবাহ করে নেয়, তাহলে আগামী 2 মাসের মধ্যেই তার ভিসা চলে আসবে। সে শ্রেয়াকে আরো বলে, আমরা তো 2 মাস পরে বিয়ে করতে চলেছি, এতে কি বা যায় আসে 2 মাস পরে কিংবা 2 দিন পরে বিয়ে করলে। এরপর আমাদের গল্পের প্রধান চরিত্র সিদ্ধার্থকে দেখানো হয়, যে কিনা ব্যাঙ্গালোরে বসবাস করে, যেখানে আমরা জানতে পারি তার বাচ্চাদেরকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। সে মনে করে বাচ্চা শুধু পপুলেশন বৃদ্ধির কাজ করে থাকে। সে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বিয়ের পর কোনো বাচ্চা গ্রহণ করবে না। সাথে আমরা জানতে পারি সিদ্ধার্থ একজন আর্কিটেকচারার, কিন্তু তার কাজ ঠিকঠাকভাবে চলছে না। এরপর সিদ্ধার্থ ও তার 2 বন্ধুকে দেখানো হয়, যার মধ্যে একজন ছিল গোন্ডা এবং অন্যজন সেতু। যেখানে সেতু একজন গে ছিল, গোন্ডার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। সেখানে তারা 3 জন একে অপরের সাথে কথা বলছিল। সেতু বলে সে গে হওয়ার শর্তেও সে প্যারেন্টস হতে চায়, যার কারণে সে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিতে চায়। সেতু গন্ডা ও সিদ্ধার্থকে বলে তার সাথে যাওয়ার জন্য, যেখানে অনেকক্ষণ মানানোর পরে গন্ডা ও সিদ্ধার্থ সেতুর সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা 3 জন স্পার্ম ব্যাংকে পৌঁছে যায়, যেখানে তারা তাদের নিজেদের স্পার্ম ফ্রিজ করাচ্ছিল। সেখানে সিদ্ধার্থ তার নাম পিজে জেমস ও একটি বারের অ্যাড্রেস দিয়েছিল। এরপর আমাদের সিদ্ধার্থকে একটি মেয়ের সাথে দেখানো হয়, যেটি ছিল তার গার্লফ্রেন্ড। মেয়েটির নাম ছিল নীরু। সে একজন মডেল ছিল। সে কিছুদিনের মধ্যে প্যারিস যেতে চায়, তবে তাদের দুজনের রিলেশনশিপ অনেক বেশি সিরিয়াস ছিল, যার কারণে তারা কয়েক সপ্তাহের মধ্যেই এনগেজমেন্ট করতে চায়। তাদের পরিকল্পনা ছিল তারা খুব দ্রুত বিয়ে করবে, কিন্তু সব সময় তাদের মাঝে বাচ্চা নিয়ে ঝামেলা হতে থাকে। নীরু বাচ্চা নিতে চায়, কিন্তু সিদ্ধার্থ বাচ্চা নিতে চায় না, যার কারণে তাদের মাঝে সব সময় ঝামেলা হতে থাকে। নীরু ভাবতো সে সিদ্ধার্থকে বাচ্চা নেওয়ার জন্য কনভিন্স করে ফেলবে, কিন্তু এমনটা হয় না। যেখানে নীরু সিদ্ধার্থের উপর অনেক বেশি রেগে যায়। নীরুর সাথে ঝামেলা হওয়ার কারণে সিদ্ধার্থ তার কোম্পানির কাজ মনোযোগ দিয়ে করতে পারছিল না। তাই সে তার বাবার সাথেও এই বিষয়ে আলোচনা করে। সে তার বাবাকে বলে সে চাকরিটি ছেড়ে দিতে চায়, সে নিজে একটি ফার্ম লঞ্চ করতে চায়। এটা শোনার পর তার বাবাও তাকে সাপোর্ট করে। এরপর আমাদের শ্রেয়াকে দেখানো হয়, সে নিজেও চেন্নাই একজন আর্কিটেকচারার। সে তার কাজে অনেক বেশি মনোযোগী। সে তার কাজ নিয়ে সম্পূর্ণ ডেডিকেটেড ছিল। যেখানে শ্রেয়া তার বয়ফ্রেন্ড কারণের সাথে ভিডিও কলে কথা বলছিল। এরপর শ্রেয়া তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে আমাদের সিদ্ধার্থকে দেখানো হয়, তার নীরুর সাথে এনগেজমেন্টের আয়োজন করা হয়েছে। অনেক সময় পার হওয়ার পরেও নীরু ও তার ফ্যামিলি সেখানে উপস্থিত হয়নি। তাই সিদ্ধার্থ নীরুকে বারবার ফোন করছিল, কিন্তু সে তার ফোন রিসিভ করছে না। এরপর আমাদের মনোযোগী আর্কিটেকচারার শ্রেয়াকে দেখানো হয়, সে কারণের ফ্ল্যাটে পৌঁছে গেছে। সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপচাপ বাসার ভিতরে চলে যায়। সেখানে গিয়ে শ্রেয়া অবাক হয়ে যায়। সে দেখতে পায় সেখানে কারণের সাথে অন্য একটি মেয়ে উপস্থিত রয়েছে, যেটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় এবং সে কান্না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিদ্ধার্থ তখন পর্যন্ত নীরু ও তার পরিবারের জন্য অপেক্ষা করছিল। সেখানে নীরুর একটি লেটার আসে, যেখানে সিদ্ধার্থ জানতে পারে নীরু তাকে বিয়ে করতে চায় না, তাই সে তার এনগেজমেন্ট করতে পারবে না। কেননা সিদ্ধার্থ বাচ্চা চাইছিল না, কিন্তু
নিরু বাচ্চা চাইছিল। অন্যদিকে শ্রেয়াকে কারণ ধোঁকা দেওয়ায় সে সিগারেট এবং মদ পান করতে থাকে। শ্রেয়ার যে অবস্থা ছিল সিদ্ধার্থেরও একই অবস্থা, কেননা সেও শ্রেয়ার মতোই ধোঁকা খেয়েছে, যার কারণে সে তার কাজ ঠিকভাবে করতে পারছিল না। সে কোম্পানিতে ঠিকভাবে কাজ করতে পারছে না। শ্রেয়া বুঝতে পারছিল না তার ভবিষ্যতে ঠিক কি করা উচিত। সে একটি অনুষ্ঠানে তার মামাতো বোনকে দেখতে পায়। সে তাকে দেখে অনেক খুশি হয়। সে ভাবতে থাকে আমারও যদি একটি বাচ্চা থাকতো তাহলে আমিও অনেক বেশি খুশি থাকতাম। শ্রেয়ার মা তাকে বিয়ের জন্য অনেক বেশি প্রেসার দিচ্ছিল, কারণ তাকে ধোঁকা দেওয়ার জন্য। তাই শ্রেয়া একটি পরিকল্পনা করে, যদি তার একটি বাচ্চা থাকে তাহলে তাকে আর বিয়ের জন্য প্রেসার দিবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিবে। তাই শ্রেয়া কারণের সাথে দেখা করে ডাক্তারের কাছে যায়, যেন সে ডাক্তারকে বলতে পারে তাদের কোনো বাচ্চা হচ্ছে না, যেন তারা টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিতে পারে। যার কারণে ডাক্তার সমস্ত প্রসেস কমপ্লিট করতে থাকে, যেখানে কারণ তাকে সাপোর্ট করছিল। এটাই ছিল তাদের শেষ দেখা। অন্যদিকে সিদ্ধার্থের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। একদিকে নিরু তাকে ছেড়ে চলে গিয়েছে, অন্যদিকে তার কাজের উপর কোনো মনোযোগ ছিল না। ঠিক তখনই তার কাছে স্পার্ম ব্যাগ থেকে কল আসে, যেখানে তাকে জানানো হয় তার স্পার্ম কাজে লাগানো হয়েছে। সে কি পুনরায় এটি দেওয়ার জন্য আসতে পারবে, কিন্তু সে এটির কোনো জবাব দেয় না। অন্যদিকে আমাদের শ্রেয়াকে দেখানো হয় যে প্রেগনেন্সি কিট দিয়ে তার প্রেগনেন্সি চেক করছিল, যেখানে রেজাল্ট পজিটিভ এসেছিল। সে তার বাবা এবং মাকে জানায় সে প্রেগনেন্ট। তারা এটা ভাবতে থাকে এর পিছনে নিশ্চয়ই কারণের হাত রয়েছে, যেখানে সে তাদেরকে জানায় যে এটি কারণ নয়, সে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়ার প্ল্যান করেছে। এটা শোনার পরে শ্রেয়ার মা তাকে একটি থাপ্পড় মারে। সে তার হাজবেন্ডকে বলে এই বাসায় হয়তো শ্রেয়া থাকবে নয়তো আমি। তাই শ্রেয়াকে তার বাসা ছেড়ে দিতে হয়, যেখানে সে তার আন্টির সাথে অন্য একটি বাসায় থাকতো। শ্রেয়া প্রেগনেন্ট ছিল, তাই তার আন্টি তার খেয়াল রাখতো। শ্রেয়া যে কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে এসেছে সেই কোম্পানিতেই সিদ্ধার্থ কাজ করে। শ্রেয়া যখন প্রেজেন্টেশন দিচ্ছিল সিদ্ধার্থ শ্রেয়াকে দেখতে পায়। শ্রেয়াকে দেখে তার অনেক বেশি ভালো লাগে। শ্রেয়ার কথা বলার ধরন ও অ্যাটিটিউড সিদ্ধার্থের অনেক বেশি পছন্দ হয়েছিল। প্রেজেন্টেশন শেষ হলে শ্রেয়া ফার্টিলিটি থেকে বাচ্চার বাবার নাম এবং অ্যাড্রেস নিয়ে নেয়। সেখানে গিয়ে সে জানতে পারে সিদ্ধার্থ নাম ও অ্যাড্রেস দুটোই ভুল দিয়েছে। শ্রেয়া যে অ্যাড্রেসে এসেছে সেটি একটি বাড়ির অ্যাড্রেস ছিল। সেই বাড়ি সিদ্ধার্থ তার বন্ধুদের সাথে উপস্থিত ছিল। সে যখন শ্রেয়াকে দেখতে পায় সে তার সাথে কথা বলার জন্য সেখানে উপস্থিত হয়। যখন তারা একসাথে কথা বলছিল শ্রেয়া ভাবতে থাকে এর আগেও হয়তো তাদের দেখা হয়েছে। এমন ভাবে সিদ্ধার্থ তার সাথে কথা বলছিল। সিদ্ধার্থ তাকে বলে তোমার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, তুমি যেভাবে উপস্থাপন করছিলে সেটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি। যেখানে শ্রেয়া তাকে বলে সে এখানে কাউকে খোঁজার জন্য এসেছিল, কিন্তু তার মনে হয় সে তার সাথে দেখা করতে পারবে না। এরপর সিদ্ধার্থ শ্রেয়াকে তার বন্ধুদের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, যেখানে শ্রেয়া অনেক বেশি এনজয় করছিল। তারপর শ্রেয়াকে সিদ্ধার্থ তার বাসায় নিয়ে এসে সে তার বাবার সাথে দেখা করায়। তার বাবা অনেক বেশি ভালো রান্না করতে পারে। তার হাতের খাবার খেয়ে শ্রেয়ার অনেক ভালো লাগে। সিদ্ধার্থের বাসায় এসে শ্রেয়া জানতে পারে যে কোম্পানিতে সে প্রেজেন্টেশন দিয়েছিল সেই কোম্পানিতেই সিদ্ধার্থ একজন আর্কিটেক্টর হিসেবে কাজ করে, যার কারণে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারা দুজনই ভাবতে থাকে হয়তোবা তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, যার জন্য সিদ্ধার্থ আর শ্রেয়া পাশাপাশি থাকার চেষ্টা করছিল। কিন্তু শ্রেয়া সেখানে থেমে যায়। সে তাকে বলে তার বাসায় ফিরে যাওয়া উচিত। কিছু সময় পরেই শ্রেয়ার ফ্লাইট ছিল, যার কারণে সিদ্ধার্থ তাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে চায়। যেখানে শ্রেয়া সিদ্ধার্থকে জড়িয়ে ধরেছিল তখন তার মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। চেন্নাই আসার পরে বেশ কয়েক মাস পার হয়ে যায়, যেখানে শ্রেয়া একটি বাচ্চা জন্ম দিয়েছে যার নাম সে পৃথ্বী রেখেছিল। এভাবেই 8 বছর পার হয়ে যায়। পৃথ্বী এখন অনেক বড় হয়েছে। সে একটি স্কুলে পড়তো। সে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, কিন্তু তার বন্ধুরা তাকে মাঝে মাঝেই তার বাবার সম্পর্কে জানতে চাইতো। ও অনেক বেশি বিরক্ত করত। তাই সে তার বাবার সম্পর্কে তাদের কাছে আলাদা আলাদা গল্প বলতে থাকে। তার বাবা একজন সোলজার ছিল, একটি যুদ্ধের সময় তার মৃত্যু হয়ে যায়। এরকমই আরো কত কি। অন্যদিকে 8 বছর পরে সিদ্ধার্থ ব্যাঙ্গালোর থেকে চেন্নাই একটি কাজের জন্য এসেছিল। এখানে এসে তার পৃথ্বীর সাথে পরিচয় হয়েছিল। পৃথ্বী ভুল করে সিদ্ধার্থের গায়ে ফুটবল মেরে দেয়, যার কারণে সিদ্ধার্থেরও রাগ হয়ে যায়। তাই সে ফুটবলটিকে কিক মেরে অনেক দূরে ফেলে দেয়, যার কারণে ফুটবলটি হারিয়ে যায়। যখন পৃথ্বী তার বাসায় ফিরে আসে তার মা তাকে সারাদিনের সম্পর্কে জানতে চায়। শ্রেয়া তার বাচ্চাকে দেখে ভাবতে থাকে যেমন তার পার্সোনালিটি, তার বাচ্চাটির মধ্যে এমন কোনো পার্সোনালিটি নেই। সে হয়তো পুরোটাই তার বাবার মতো হয়েছে। অন্যদিকে পৃথ্বী তার নানু ভাইকে বলে তার ফুটবলটি হারিয়ে গেছে, যেটা তার একটি বন্ধুর ছিল। সে তাকে আরো বলে বেয়াদব লোকটি তার ফুটবলটিকে দূরের কোথাও ছুঁড়ে ফেলেছে, যেটা শ্রেয়াও শুনে ফেলে। সে তার
শ্রেয়ার কাছে জানতে চায় সেই লোকটি কে ছিল। শ্রেয়া যখন লোকটিকে দেখতে চায় সেখানে গিয়ে সে সিদ্ধার্থকে দেখতে পায়, যার সাথে 8 বছর পূর্বে ব্যাঙ্গালোরে দেখা হয়েছিল। তারা দুজন দুজনকে চিনতে পারে। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে সে চেন্নাইতে একটি কাজের জন্য এসেছে। পরের দিন যখন সিদ্ধার্থ অফিসে যায় সে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সেখানে শ্রেয়া উপস্থিত ছিল। সে জানতে পারে তারা দুইজন একই কোম্পানিতে কাজ করতে চলেছে, তারা একই প্রজেক্ট নিয়েই কাজ করবে। তাদের দুজনের মধ্যে একটি কম্পিটিশন চলছে। তারা যে প্রজেক্ট নিয়ে কাজ করবে সেটি তাদের ফার্মের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রজেক্টটি যদি সিদ্ধার্থ পায় তাহলে তার কোম্পানি তাকে পার্টনার বানিয়ে নিবে। অন্যদিকে শ্রেয়ার কাছেও একই অফার ছিল। তারা দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বন্ধুত্বকে এর মধ্যে আনবে না, কেননা তারা এখন একে অপরের অনেক ভালো বন্ধুত্বে পরিণত হয়েছে। শ্রেয়া যখন রাতে বাসায় ফেরে সে দেখতে পায় পৃথ্বী বাসায় নেই। সে তার আন্টির কাছে জানতে চায়, কিন্তু তার আন্টিও তার সম্পর্কে বলতে পারে না। সে নিচে গিয়ে বাচ্চাদের কাছে ও সিকিউরিটি গার্ডের কাছে পৃথ্বীর সম্পর্কে জানতে চাইলে কেউ তার সম্পর্কে কিছু বলতে পারে না, যার জন্য শ্রেয়া সিদ্ধার্থের কাছে গিয়ে বলে। সিদ্ধার্থ পুলিশের কাছে ইনফর্ম করে, যেখানে একজন ডিএসপি ছিল যার সাথে সিদ্ধার্থের অনেক ভালো সম্পর্ক ছিল। ডিএসপি তাদের থেকে সব ইনফরমেশন নেওয়ার পরে তারা পৃথ্বীকে খোঁজা শুরু করে। এসব কিছু দেখার পর শ্রেয়ার অনেক বেশি খারাপ লাগে। কিছুক্ষণ পরে সেখানে সিদ্ধার্থ পৃথ্বীকে নিয়ে এসে তাদেরকে জানায় সে রেল স্টেশনের ওইখানে ছিল। সে ওখানে গেছিল এটা জানতে চাওয়া হলে সে বলে সে তার মা ও তার আন্টিকে কথা বলতে শুনেছিল যে তার বাবা ব্যাঙ্গালোরে থাকে, যার কারণে সে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য সেখানে গিয়েছিল। পরের দিন থেকেই সবাই পৃথ্বীর ওপরে অনেক বেশি নজর রাখতে থাকে, এমনকি সিদ্ধার্থও তার খেয়াল রাখতে থাকে। যখন সিদ্ধার্থ পৃথ্বীর কাছে আসে সে জানতে পারে বাচ্চারা তাকে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে দেয়নি, যার জন্য পৃথ্বীর স্কুল সিলেকশন হবে না। তাই সিদ্ধার্থ তাকে ফুটবল খেলা শেখাতে থাকে, ফুটবল সম্পর্কে বিস্তারিত তাকে বলতে থাকে, শেখাতে থাকে। এইভাবেই সিদ্ধার্থ ও পৃথ্বীর মাঝে ভালো সম্পর্ক গড়ে ওঠে। রাতে শ্রেয়া ও সিদ্ধার্থ বসে গল্প করছিল। সেখানে শ্রেয়া সিদ্ধার্থকে বলে সে কোনো ডিভোর্সি মেয়ে নয়, না পৃথ্বীর বাবা মারা গেছে। আসলে পৃথ্বীর টেস্ট টিউবের মাধ্যমে হয়েছে। পৃথ্বীর বাবার সম্পর্কে আমি খোঁজ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ। যেখানে শ্রেয়া এটা জানতো না পৃথ্বীর বাবা আর কেউ নয়, সিদ্ধার্থ নিজেই। এরপর হঠাৎ কাজের জন্য শ্রেয়ার ব্যাঙ্গালোরে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু সেদিন তার আন্টির শরীরটা অনেক বেশি খারাপ হয়, যার কারণে এখানে পৃথ্বীর খেয়াল রাখতে পারবে না। শ্রেয়াকে সিদ্ধার্থ বলে আমি তোমারও পৃথ্বীর সাথে ব্যাঙ্গালোরে যাব, যেটা শ্রেয়া মেনে নেয়। এরপর তারা তিনজন বের হয়ে যায় ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে যাওয়ার পথে তারা তিনজন অনেক বেশি এনজয় করতে থাকে। এরপর তারা সিদ্ধার্থের বাসায় পৌঁছে যায়। সেখানে সিদ্ধার্থের বাবা পৃথ্বী ও শ্রেয়াকে ওয়েলকাম করে। তারা চারজন অনেক বেশি খুশি ছিল। সিদ্ধার্থের বাবার সাথে পৃথ্বী ফুটবল খেলছিল, যেখানে আমরা জানতে পারি সিদ্ধার্থের বাবা একজন স্টেট লেভেলের খেলোয়াড় ছিল। ঠিক তখনই গন্ডা নীরুকে সেখানে নিয়ে আসে। নীরু সিদ্ধার্থকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সিদ্ধার্থের কোনো ফিলিংস ছিল না। নীরু সিদ্ধার্থকে বলে সে এখনো তাকেই ভালোবাসে। তাদের দুজনকে এভাবে দেখে শ্রেয়া অনেকটা জেলাস ফিল করে। এটা সিদ্ধার্থ নোটিস করে। সিদ্ধার্থ নীরুকে বলে তারা কালকে চেন্নাইতে ফিরে যাবে, যেটা শুনে নীরু তাকে বলে চেন্নাইতে তারও কিছু কাজ রয়েছে, সেও তাদের সাথে যেতে চায়। যেটি শুনে শ্রেয়া অনেক বেশি জেলাস ফিল করে। এরপর তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে নীরু কোনো হোটেল বুক করছিল না। সে সিদ্ধার্থের সাথে থাকতে চেয়েছিল, যেন তারা একসাথে কিছুটা সময় পার করতে পারে। যখন তারা রুমে পৌঁছায় নীরু সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেখানে শ্রেয়া চলে আসে। এটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। শ্রেয়া মনে মনে সিদ্ধার্থকে অনেক বেশি পছন্দ করত। অন্যদিকে সিদ্ধার্থ শ্রেয়াকে পছন্দ করত, যার জন্য সে নীরু থেকে দূরত্ব বজায় রাখছিল। এসব কিছু নীরুও লক্ষ্য করেছিল। তারপর কোম্পানির দৃশ্য দেখানো হয়। যে ডিলের জন্য তারা দুজন একত্র হয়েছিল সেখানে 3টি কোম্পানি বাকি আছে, যার মধ্যে 2 জন শ্রেয়া ও সিদ্ধার্থ। সিদ্ধার্থ লক্ষ্য করে শ্রেয়া তার সাথে ঠিকভাবে কথা বলছে না। এরপর পৃথ্বী সিদ্ধার্থের কাছে এসে বলে তাকে ফুটবল টিমে সিলেক্ট করা হয়েছে এবং আজকে তার জন্মদিন, যেন সে তার জন্মদিন উপলক্ষে তাদের বাসায় উপস্থিত হয়। অন্যদিকে সিদ্ধার্থ নীরুকে খুব বেশি অ্যাটেনশন দেয় না, যেটা সে আগে তাকে দিত। নীরু সিদ্ধার্থ ও শ্রেয়াকে একসাথে দেখতে পায়, যেখানে তারা দুজন একে অপরের সাথে হাসি খুশিভাবে কথা বলছিল। এইসব কিছু নীরু বুঝতে পারে, হয়তোবা সে শ্রেয়া ও সিদ্ধার্থের মাঝে চলে আসছে। নীরু সিদ্ধার্থকে বলে আমি জানি তুমি শ্রেয়াকে পছন্দ করো, তুমি আমাকে সম্পূর্ণভাবেই ভুলে গেছো, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। সিদ্ধার্থ তাকে কিছুই বলতে পারে না, কেননা সে সত্যি শ্রেয়াকে পছন্দ করতে শুরু করেছে। ঠিক তখনই সিদ্ধার্থের কাছে একটি কল আসে। সে আগে থেকেই জানতে পারে কোম্পানির যে ডিল ছিল সেটি সিদ্ধার্থ পাবে।
এরপর দৃশ্য পরিবর্তন হলে বার্থডে পার্টি দেখানো হয়, যেখানে সবাই উপস্থিত হয়েছিল। সিদ্ধার্থ সেখানে উপস্থিত ছিল না, যার কারণে সিদ্ধার্থের জন্য সবাই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই সিদ্ধার্থ সেখানে আয়রন ম্যানের স্যুট পরে উপস্থিত হয়। সিদ্ধার্থকে দেখে পৃথ্বী ও শ্রেয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এটা দেখে শ্রেয়াকে তার আন্টি বলে, তোমার সিদ্ধার্থকে বিয়ে করা উচিত। শ্রেয়া তাকে বলে সিদ্ধার্থ নীরুকে পছন্দ করে। এরপর সিদ্ধার্থ শ্রেয়াকে বলে, নীরু এখান থেকে চলে গেছে, কেননা তার জন্য আমার মনে এখন আর কোনো ফিলিংস নেই। এরপর সিদ্ধার্থ তার স্যুট চেঞ্জ করার জন্য শ্রেয়ার রুমে যায়, যেখানে ল্যাপটপ অন ছিল। সিদ্ধার্থ লক্ষ্য করে শ্রেয়ার কিছু পার্সোনাল ইনফরমেশন ল্যাপটপে ওপেন রয়েছে। তখনই সেখানে শ্রেয়া এসে উপস্থিত হয়। শ্রেয়ার এটি দেখে অনেক বেশি খারাপ লাগে। সে ভাবে সিদ্ধার্থ হয়তো পৃথ্বীর সাথে এই কারণে বন্ধুত্ব করেছে যেন সে ডিলটি নিজে পায়। সিদ্ধার্থ তাকে বলে ডিলটি সে অলরেডি পেয়ে গেছে। শ্রেয়া এটি বলে সে অনেক বেশি ওভার কনফিডেন্স। পরের দিন শ্রেয়া অফিসে গিয়ে জানতে পারে শুধুমাত্র দুটি কোম্পানি বাকি আছে, একটি সিদ্ধার্থের ও অন্যটি তার। সিদ্ধার্থের কোম্পানি তার ফর্মটি উঠিয়ে নিয়েছে, যার জন্য শ্রেয়া ডিলটির জন্য সিলেক্ট হয়ে যায়। শ্রেয়া বুঝতে পারে না যে আসলে সিদ্ধার্থ ফর্মটি কেন উঠিয়ে নিয়েছে। এরপর শ্রেয়া বাসায় ফিরে দেখে পৃথ্বী আবারও হারিয়ে গেছে। পুনরায় পুলিশকে ডাকা হয়। সে আবারও হারিয়ে যাওয়ায় সবাই একত্র হয়েছে। শ্রেয়ার মাও সেখানে এসেছে। সে শ্রেয়াকে ক্ষমা করে দিয়েছে। তারা জানতে পারে আসলে পৃথ্বী কোথাও হারিয়ে যায়নি, সে ব্যাঙ্গালোরে চলে গেছে। সিদ্ধার্থ পৃথ্বীকে তার বাসায় দেখে বুঝতে পারে না সে একা কিভাবে এখানে এসেছে। সিদ্ধার্থ পরের দিন তাকে চেন্নাই রাখার জন্য আসে। পুনরায় তার শ্রেয়ার সাথে দেখা হয়। শ্রেয়া তার সাথে কথা বলতে গেলে সে বলে এখন পৃথ্বীর ফুটবল ম্যাচ রয়েছে, এখন আমরা সেটি উপভোগ করি, পরবর্তীতে আমরা কথা বলবো। এরপরেও শ্রেয়া সিদ্ধার্থকে বলে তুমি ডিলটি থেকে কেন ফর্ম উঠিয়ে নিয়েছিলে। সিদ্ধার্থ বলে আমি তোমার জন্য ফর্মটি ফিরিয়ে নেইনি, আসলে আমি এই জবটি করতে চাইনি। 8 বছর আগেও আমি এই জবটি ছাড়ার চেষ্টা করেছিলাম, আমি ছাড়তে পারিনি। সিদ্ধার্থ তাকে বলে তোমার আমার জীবনে আসাটা অনেক বেশি চমৎকার ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, পৃথ্বীর দেখাশোনা করব একজন বাবার মতোই। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে সে নিজে একটি ফার্ম স্টার্ট করতে চায়, যেখানে পার্টনার অন্য কেউ নয়, তুমি নিজেই থাকবে। এরপর আমাদের সিদ্ধার্থের বন্ধু সেতুরামের বিবাহের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে তারা তিনজনই সেই ফার্টিলিটি সম্পর্কে কথা বলছিল, যেখানে সিদ্ধার্থ তার নাম পিজে জেমস বলেছিল। সেখানে শ্রেয়া এসে জানতে চায় তারা কি নিয়ে কথা বলছে, কিন্তু তারা তাকে সেটি বলে না। এরপরে আমরা দেখতে পাই তারা একটি ফার্ম তৈরির পরিকল্পনা করছিল, যেখানে শ্রেয়া এবং সিদ্ধার্থ একই সাথে ছিল। এখানে তারা তিনজন একটি পরিবারের মতোই ছিল, তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। যেখানে সিদ্ধার্থ পৃথ্বীকে তার সন্তানের মতোই ভালোবাসতো, এর পাশাপাশি সন্তানের মাকেও মানে শ্রেয়াকেও। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। এমন সব মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।